গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নন্দিস ফ্যামিলি টু আওয়ার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে হচ্ছে সানডে, আজ সানডে 10 তারিখ আজকে। আর সকালবেলা উঠেই একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর আমার এখানে মাম্মা কি করছে দেখি না, মাম্মা 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 সব কিছু ফেলে দিয়ে এখন উনি খেলার জন্য করছে, তাই তো? হ্যাঁ, খেলার জন্য হচ্ছে, ওরে ওরে খেলাধুলো হচ্ছে, ওর খেলাধুলো হচ্ছে। আর এখানটায় আমার চলে এসে সকালবেলার, ওরে বাবা আসছি আসছি, সকালের ব্রেকফাস্ট। আর এখানে যে কালকে খোলা হয়েছিল ওইগুলো একদম গোছানো হয়নি, তো সকালে ব্রেকফাস্টে তো খাবই। তার সাথে সাথে রয়েছে আজকে সানডেতে আমাদের যে উঠোনের কাজ হচ্ছিল, মিস্ত্রি এতদিন ছিল না, তো পেন্ডিং পড়েছিল, আজকে এসেছে। তো অনেক কাজ বাকি বাড়িতে, ওই যে শুনতে পাচ্ছ কথা বলছে, আই উই আই চলতে থাকছে। তো উঠোনের কাজ হবে, প্লাস ইচ্ছে আছে ঘর কালার করার, জানি না কতটুকু কি করতে পারবো আমরা। আর আজকে আমরা সানডেতে স্পেশাল খাবার, অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে এগুলো খুবই রেয়ার। আমি হয়তো বছর একবারই পেয়েছিলাম খুব কষ্ট করে। সেই খাবারটা বাবা সকালে নিয়ে এসছে, দেখাচ্ছি। এই যে কলমি শাক, কলমি শাক ওখানটা পাওয়া যায়, বাট অনেক দূর দূর যেতে হয়, ওরকম নয় যে এভরি টাইম পাওয়া যায়। আমি কিন্তু ওখানে পাইনি। আর এখানটায় আমার রয়েছে থানকুনি পাতা, আমার খুবই ভালো লাগে। আর মা বললো এখানটায়, মাসি এখন আসেনি, এই জন্য কিচ্ছু ধোয়া হয়নি। আর এখানটায় রয়েছে, দেখতে পাচ্ছ, এই যে মৌরলা মাছ। আমি এটা থালায় ঢালি। এই যে এগুলো পাতা দিয়ে করা হবে, পাতা পোড়া মতন। এই যে এখানে দিয়ে দাও। আজকে সানডে, গুড মর্নিং, সবার আগে উঠে পড়েছে। গুড মর্নিং মাহি, কি অবস্থা হয়েছে? সব ফেলে দিয়েছো তুমি? সব ফেলে দিয়েছো? ওরে বাবা, গুড মর্নিং বলে দাও, পাপা দেখছে তো। ও আজকে আমার আগে উঠে পড়েছে। ওরে এখন বসে পাপার খেলনাগুলো দেখছে বসে বসে। মা নিয়ে এসছে ব্যাটারি লাগিয়ে, সেগুলো চালানো হচ্ছে। এই যে চালাও, খুলে পড়লো চাকা, যাই গেছে ভেঙে। খোলা সব পার্টস তো খোলা। সোনা মা আর আমরা বসে কি দেখছি মামা? দেখছি পাপার খেলনাগুলো। এই যে দেখো, এই যে ওটা কি? এটা জ্বলছে, এটা জ্বলছে। পাপার খেলনাগুলো দেখে প্রথম তো ভয় পেয়ে গেছিল। এই যে দেখছে, দেখো দেখছে, দেখো মিউজিকটা হচ্ছে না, খুব মজা লাগছে। মজা লাগছে কি? না লাগছে না, কোনো এক্সপ্রেশন নেই, কোনো না। চলো ওকে খেলাতে থাকি, এখন খেলাতে থাকি। হ্যাঁ, সানডেটা অনেক খেলা হবে আজকে, কিন্তু এইটার আরেকটা তো ঘুমও পেয়ে গেছে, অনেক জলদি উঠেছে আজকে। এই যে সোনামা, ও সোনামা, হাই, দেখলে খেলাগুলো? খেলাগুলো দেখলে তোমাকে কেমন লাগলো? কেমন লাগলো? চলো একটু শুয়ে পড়ি, আজকে সানডে না,
12টা অবধি ঘুমাবো না? কি হয়েছে? এখন তোর খেলাধুলো হয়ে গেছে, এখন মিস্ত্রি নিচে কাজ করছে, এতদিন পরে এসছে। মা ডাকছে, আমি এখন যাই, ওখানে মন্দির বসানো হচ্ছে। আর এই যে এলেই শাকটা কাটা হবে, রান্না বান্না বসবে। তো চলো এখন নিচে যাওয়া যাক একে নিয়ে, কারণ একে একা ছেড়ে দিয়ে যাবো না, এখন অনেক কাজ আছে ওর। তো চলো যাওয়া যাক। যদি হয় ওই গাঁথনিটাতে হবে না, গাঁথনি আরো দেখতে দেখো চারদিকে। তোমার পয়সাটা কি ঘুম পেয়েছে? ঘুম পেয়েছে? ঘুম পেয়েছে? ওরে বাবারে। তো সকাল থেকে মানে এত কাজ বাড়িতে হচ্ছে, এদিকে কাঠের মিস্ত্রির কাজ, উঠোনের কাজ, আবার স্কুলে গেছিলাম হঠাৎ করে, ওখানটায়ও কাজ একটু ছিল, মায়ের স্কুলের ওখানটায় গেলাম। তো মায়ের তো বসার টাইমই নেই, তার সাথে সাথে মাহি আজকে পতি করে দিয়েছে। ওরে বাবা কি হাসি, দেখো হাসিতে দেখো, জিভ বের করে হাসি। সেগুলো আবার ক্লিন করলাম, আবার লোক মিস্ত্রির সাথে গেলাম। সেখান থেকে এসে ওর ফটো যে রাইস সেরিমনিতে যেগুলো হবে সেই জন্য কিছু মানে লোক এসেছিলো, তাদের সাথে কথাবার্তা করে মানে ওকে স্নান টান করে রান্না বান্না বসেছে 12:30 1টার দিকে। মা কোনো রকম করে রান্না করেছে, খেয়ে দিয়ে এখনও পাগলির মতন বসে আছি, চুলে এক গাদা তেল না খেয়ে। ভাবলাম মাহি ঘুমোচ্ছে, আমি আরামসে স্নান করবো। এই যে এইটা হচ্ছে ঘুমোচ্ছে, ইনি ঘুমোচ্ছে না, ইনি মাহি। এই এই এটা ঘুমো না, এটা ঘুমো না তোমার। তো উঠে পড়েছে মা, আবার বেরোবে একটা কাজে। তো সেখান থেকে এলে বিকেলেও কিছু মিস্ত্রি আসবে, ওদের সাথে কথা হবে, রং করার মিস্ত্রির সাথে কথাবার্তা, তারপরে প্যান্ডেলের লোকের সাথে কথাবার্তা, ডেকোরেশন যে করবে। তো 5টার সময় টাইম দিয়েছে আসার, আমি এখনও স্নান করে উঠতে পারিনি, 4টা বাজে। আজকে একটু হেয়ার ওয়াশ করবো, কালকে একটা ইনভিটেশন রয়েছে। তো জানি না কখন স্নান করব, একে ধরার মতন কেউ নেই, বাবা ওখানে ঘুমোচ্ছে, মা বেরিয়ে গেছে, আমি একা ওকে নিয়ে বসছি। তো মা এলে হয়তো স্নান টান করবো, কারণ কালকে স্নান করে বেরিয়ে যাওয়ার মতন টাইম হবেও না। তো খাওয়া দাওয়া তো কীভাবে খেয়েছি সেটা আমিই জানি। খেতে খেতে উনি কেঁদে ফেললেন প্যাঁ করে, হ্যাঁ খেতে খেতে কেঁদে ফেললেন প্যাঁ করে। এই যে দেখো, ও না আমি বুঝতে পারি না, ক্যামেরা দিলেই হাসে না, তারপরে আমার সাথেই কথা বলে। হোয়াট ইজ দিস? হ্যাঁ বাবা রে,